আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের লেক বৈকাল যে প্যাসেজটি, এটার কিছু এমসিকিউ নিয়ে। চলো আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম এমসিকিউটা কি আছে, দেখো লেক বৈকাল ইজ সিচুয়েটেড। লেক বৈকাল অবস্থিত, কোথায় অবস্থিত বলো তো? একদম এশিয়ার মধ্যভাগে, তাই না? ইন দ্য মিডল অফ এশিয়া না, নিয়ারলি ইন দ্য মিডল অফ এশিয়া, ঠিক আছে? কারণ আমাদের বইয়ে অলমোস্ট লেখা ছিল, তাই না? মানে কাছাকাছি, একদম মধ্যভাগে এরকম না, মানে মধ্যভাগের কাছাকাছি। তাহলে আমরা নিয়ারলি যেটাতে আছে এটা দিব। এগুলো কেন দিব না? ইন দ্য এক্সটেরিয়র মানে কি বাইরে অফ এশিয়া, না এশিয়ার বাইরে না। ইন দ্য ফোকাল পয়েন্ট অফ এশিয়া, এশিয়ার একদম মধ্য কেন্দ্রবিন্দুতে না, হ্যাঁ মাঝখানে অবশ্যই, তবে একদম মাঝখানে না, নিয়ারলি মাঝখানে বা অলমোস্ট মাঝখানে, যার কারণে আমরা এইটা অ্যান্সার দিব, ঠিক আছে? এরপরে দেখো ইন দ্য টেক্সট, আমরা যে প্যাসেজটি পড়েছি সেখানে ইট ইজ সেইড, এটা বলা হয়েছে বৈকাল ইজ এ স্টর্মি লেক। বৈকাল হচ্ছে একটা কেমন হ্রদ বলো তো? মানে ঝড়ো, ওখানে ঝড়ো একটা হ্রদ, ঝড়ো আবহাওয়া থাকে। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন বাই দিস সেন্টেন্স? এই সেন্টেন্সটা দিয়ে কি বুঝিয়েছে? চলো দেখি। এটা দিয়ে এটা বুঝিয়েছে যে দ্য উইন্ড ব্লোস ইন ভেরিয়াস ডিরেকশনস ইন অটম। শরৎকালে বাতাস বয় বিভিন্ন ডিরেকশন থেকে। হ্যাঁ, এটা কারেক্ট, এই কারণেই ঝড়টা হয়, বুঝছো? বাকিগুলো কেন হবে না? এ সাইক্লোন ইজ প্রডিউসড ফ্রম দ্য সেন্টার, না সেন্টারে সাইক্লোন হয়নি। দ্য ওয়েদার ইজ ব্লোয়িং ফ্রম দ্য সাউথ, না এরকম না, সাউথ থেকে হয় না, এটার কারণে না। দ্য উইন্ড রিলাই মানে কি ভরসা করা বা নির্ভর করা, অন দ্য ওয়েদার না, দ্য ওয়েদার নির্ভর করে উইন্ডের উপরে, উইন্ড ওয়েদারের উপরে নির্ভর করে না, ঠিক আছে? আমাদের ওয়েদারটা হচ্ছে নির্ভর করে ওইখানের বাতাস কোন দিক দিয়ে বইছে তার উপরে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে কি বলেছে, পরেরটা হচ্ছে ইন দ্য প্যাসেজ দ্য ফ্রেজ মিরাকল অফ নেচার, নেচারের চমৎকার, এটা বলতে কি বুঝিয়েছে বলো তো? এটা বলতে বুঝিয়েছে দ্য সিনারিও অ্যারাউন্ড লেক বৈকাল, লেক বৈকালের আশেপাশের সিনারিও বলেছেন না। দ্য হট স্প্রিং অ্যারাউন্ড লেক বৈকাল, লেক বৈকাল হ্রদের আশেপাশে যে হট স্প্রিংগুলো আছে, গরম পানির ঝর্ণাগুলো আছে, ওইটার কথা বলেছেন না। ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ নেচার, হ্যাঁ প্রকৃতির চমৎকার সৃষ্টি, এটা বলতেই বুঝিয়েছে মিরাকল অফ নেচার, ঠিক আছে? এরপরে দেখো দ্য ওয়াটার অফ হট স্প্রিং ইন দ্য সারাউন্ডিং এরিয়া, সারাউন্ডিং মানে কি চারপাশে, না চারপাশের এরিয়ার যে হট স্প্রিংয়ের ওয়াটারগুলো আছে অফ লেক বৈকাল ইজ এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, কমন খুব সাধারণ, ফেক মানে কি ভুয়া, এক্সিলেন্ট মানে কি চমৎকার। হ্যাঁ, হট স্প্রিংয়ের পানিগুলো চমৎকার, ঠিক আছে? এরপরে দেখো তো কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ, নিচের কোনটার মধ্যে আছে দ্য ক্লোজেস্ট মিনিং, খুব কাছাকাছি একটা অর্থ প্রকাশ করে, অফ দ্য ওয়ার্ড এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে কি পুরাতন, না? আচ্ছা, ম্যাগনিফিসেন্ট চমৎকার, না কন্টেম্পোরারি সমসাময়িক, না অ্যান্টিক, ইয়াস অ্যান্টিক, এনশিয়েন্ট মানে অ্যান্টিক। আচ্ছা এরপরে দেখো দ্য ওয়েদার অফ লেক বৈকাল ডিপেন্ডস অন, একটু আগে বললাম লেক বৈকালের ওয়েদার ডিপেন্ড করে বাতাস কোন দিক দিয়ে বইছে তার উপরে, তাই তো? স্টর্ম ঝড়ের উপরে, সারাউন্ডিং স্প্রিং চারপাশের যে ঝর্ণা তার উপরে, না সান সূর্যের উপরে, এয়ার কারেন্ট বাতাসের, বাতাসের প্রবাহ, তাই না? প্রবাহের উপরে যে কোন দিক দিয়ে বইছে। আচ্ছা এরপরে দেখো দ্য মেইন পারপাস, আসল উদ্দেশ্য, অফ দ্য অথর লেখকের, এই যে লেক বৈকাল লেক হ্রদ মানে বৈকাল হ্রদ নিয়ে যেই লেখাটা হয়েছে, যে প্যাসেজটা আমরা পড়েছি, এটা যেই লোকটা লিখেছে তার উদ্দেশ্যটা কি বলো তো? সে কি চায়? সে চায় যে আমাদের বৈকাল সম্পর্কে জানাতে। টু গেট দ্য রিডার্স ইনফর্মড অ্যাবাউট দ্য হিমালয়া, রিডার পাঠকদেরকে ইনফর্ম করতে হিমালয়া বিষয়, হিমালয় পর্বত বিষয়, না একদমই না, আমরা হিমালয় পড়িই না, এখানে পড়েছি আমরা বৈকাল নিয়ে। টু গেট রিডার্স ইন্ট্রোডিউস টু দ্য বারিয়াট, না না আমাদের ওই বারিয়াটের ওই এলাকার কথাও এখানে আমাদেরকে পরিচয় করার জন্য না, আমাদের বৈকালকে বোঝাতে চেয়েছে, এটাও বাদ। টু ড্র দ্য ট্রেটস মানে কি বৈশিষ্ট্য অফ দ্য নর্থ উইন্ড, নর্থের যে উইন্ড সেইটার বিষয়ে সেটার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানাতে চেয়েছেন, না একদমই না। এই হ্রদের যে
নর্থ দিক দিয়ে উইন্ডটা আসে, একদমই না। টু গেট দ্য রিডার্স ইনফর্মড অ্যাবাউট লেক বৈকাল, ইয়েস এইটা, রিডারদেরকে পাঠকদেরকে বৈকাল সম্পর্কে ইনফর্ম করার জন্য, ঠিক আছে, জানানোর জন্য। এরপরে দেখো তো সেট টুতে কী আছে, ইন দ্য প্যাসেজ দ্য ফ্রেজ, এই প্যাসেজে যে ফ্রেজটা আছে হোয়াইট ক্রেস্ট, হোয়াইট ক্রেস্ট কথাটা কখন আসছে বলো তো, যখন এমন বুঝিয়েছে যে লেক বৈকালে অনেক জোরে যখন বাতাস বয় লেক বৈকালের আশেপাশে, তখন পানিটা মানে এধার ওধার হয়ে যায়, যখন অনেক উঁচু উঁচু ঢেউ ওঠে এবং উঁচু উঁচু ঢেউয়ের উপরে সাদা সাদা ফ্যানার মতো হয়, ঠিক আছে, সাদা সাদা হয়ে যায় উপরে টপে, হ্যাঁ, হোয়াইট টপের কথা বলেছে। দ্য হাইয়েস্ট লাইন অফ এ হিল, না আমরা পাহাড়ের কথা তো পড়িনি। হোয়াইট ফেদার্স অফ বার্ড, না পাখির কথাও পড়িনি। হোয়াইট ক্রিম, না আমরা কোনো ক্রিমের কথাও পড়িনি। হোয়াইট টপ, হ্যাঁ আমাদের লেক বৈকালে যখন ঢেউ হয় উঁচু উঁচু, সেটার উপরে সাদা সাদা অংশ থাকে, সেটাই হচ্ছে আমাদের হোয়াইট ক্রেস্ট। ইন দ্য প্যাসেজ দ্য ফ্রেজ মিরাকল অফ নেচার, একটু আগে আমরা এটা পড়লাম, এটা মানে বোঝাচ্ছে ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ নেচার, তাই না? এরপরে দেখো তো কি হয়েছে, ইট ইজ, আচ্ছা, ড্যাশ মিটার অ্যাবোভ দ্য সি লেভেল। ইট ইজ বলতে কি, লেক বৈকালকে, বৈকাল হ্রদকে বলা হয়েছে, তাহলে এটা সি লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে কত উপরে আমরা পড়েছিলাম বলো তো, 445 মিটার, তাই না? আচ্ছা এরপরে দেখো হাউ লং ইট ইজ, এটা কত লম্বা, 636 কিলোমিটার লম্বা, তাই না বলো? হাউ মাচ ওয়াটার ইট ক্যান কন্টেন, এটা ঠিক কতটা পানি ধারণ করতে পারে, আমরা সেটা কিউবিক মিটারে হিসাব করেছিলাম, তাই না বলো, বইয়ে দেখেছিলাম। 557 নাও 2300 কিউবিক মিটার আমরা হিসাব করেছিলাম, আমাদের প্যাসেজে হুবহু লেখা আছে এটা। তাহলে এটা আমরা লিটার অ্যান্সার দিব না, ঠিক আছে, কিউবিক মিটার অ্যান্সার দিব। আচ্ছা এরপরে দেখো, দ্য ওয়াটার অফ লেক বৈকাল ইজ স্যালাইন, লবণাক্ত, না লাইট স্যালাইন, হালকা লবণাক্ত, না ফ্রেশ, ইয়াস ফ্রেশ। অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষারীয়, হ্যাঁ, ক্ষারধর্মীয়, না ক্ষারধর্মীয় না, এটা ফ্রেশ ওয়াটার, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ এখানে, হ্যাঁ। দ্য অ্যাভারেজ ওয়াটার লেভেল ইজ উইদিন, আচ্ছা লেক বৈকালের যে গড় পানির ওয়াটার লেভেল, ঠিক আছে, এটা এটা কতটুকু, কতটুকু এটার, 456 কিলোমিটার, না 456 মিটার, হ্যাঁ এটা হবে অ্যান্সার, তোমাদের বই এটা লেখা আছে এই যে প্যাসেজটাতে। আচ্ছা পরে দেখো তো, the weather becomes sunny and bright when the wind blows from the opposite of dash, ওয়েদার সানি আর ব্রাইট থাকে কখন বলো তো, যখন ওয়েদারটা, যখন বাতাসটা কোন দিক দিয়ে বয়, যখন বাতাসটা নর্থ থেকে বয়, তাই না? Average water level producing stormy lake, autumn is the most stormy time. এই দেখো, ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম নর্থ, যদি বাতাসটা নর্থ থেকে বয়, দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি, ওয়েদার কেমন থাকে, ব্রাইট থাকে অ্যান্ড সানি থাকে যদি বাতাসটা উত্তর দিক দিয়ে বয়। আচ্ছা এরপরের কোয়েশ্চেনটা কি দেখো তো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট, আচ্ছা দেখো নিচের কোনটা সব থেকে ভালো ডিসক্রাইব করে বা ব্যাখ্যা করে দ্য অ্যাভারেজ ডেপথ অফ লেক বৈকাল, লেক বৈকালের গড় গভীরতা, ঠিক আছে, গড় গভীরতা কোনটা। আচ্ছা দেখো, দ্য অ্যাভারেজ ওয়াটার লেভেল ইন দ্য লেক ইজ অলওয়েজ হায়ার দেন 456 মিটার। দ্য ম্যাক্সিমাম, দেখো আমাদের কিন্তু আগেই বলেছে অ্যাভারেজ, হ্যাঁ ম্যাক্সিমাম ডেপথ লাগবে না, আবার দেখো ম্যাক্সিমাম ডেপথ বলেছে না, এটাও লাগবে না, এবং লাস্টেরটা কি, ইট উড টেক অ্যাবাউট 2 ইয়ার্স, 2 বছর টাইম লাগবে ফর অল দ্য রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা ফিল করতে 2 বছরের মতো সময় লাগবে, মানে সবগুলো রিভার, পৃথিবীর সব রিভার যদি লেক বৈকালে মানে গহ্বরটা ভরতে যায় পানি দিয়ে, তাহলে কত দিন লাগবে, 2 বছর, না এটা রং, 1 বছর লাগবে, আমরা পড়েছিলাম না প্যাসেজে, তাহলে প্রথমটাই কারেক্ট, তাই না? এই যে এটা হচ্ছে অ্যাভারেজ ওয়াটার লেভেল বলেছে। এরপরে দেখো পরের যে এমসিকিউটা, এটা হচ্ছে আমাদের দ্য ওয়াটার অফ দ্য লেক ড্যাশ গ্রিন, আচ্ছা অ্যান্ড ডার্ক ব্লু, আমাদের এই লেকের পানিটা দেখতে নর্মালি কেমন দেখা যায়, সবুজ আর ডার্ক ব্লু, ঠিক আছে, যখন ওয়েদারটা খারাপ হয়ে যায়, তখন স্টর্মি হয়ে যায়, তখন হয়ে যায় এটা ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এটা দ্য ওয়াটার অফ দ্য লেক, এখানে ভার্ব নেই, আমাদের ভার্ব লাগবে স্পেক, দেখো এইটা মানে কি,
স্পেকুলেটস মানে হচ্ছে তোমার মনে করো কোনো কিছু জল্পনা কল্পনা করে নেওয়া, কিন্তু আমাদের এখানে জল্পনা কল্পনা না, এটা একদম কারেক্ট একটা অ্যান্সার। সেটা হচ্ছে গ্রিন আর ডার্ক ব্লু হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাজিউমস। অ্যাজিউমস মানে ধারণা করা হয়, ঠিক আছে? আমরা যখনই এটা দেখি আমরা ধারণা করি নি এটা দেখতে একদম পুরো গ্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে, বা ডার্ক ব্লু দেখা যাচ্ছে, তাহলে অ্যাজিউমস হবে। হ্যাঁ, ডিসকার্সও হবে না, গেসেসও হবে না। এবার দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ? তুমি কি বোঝো এই ফ্রেজ দিয়ে? আমরা জানি ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ, বাক্যের অংশ, ঠিক আছে? তাহলে এটা কি ছিল? ফ্রেশ সারফেস ওয়াটার। এটার সামনে সাবজেক্ট আর ভার্ব নেই, তাহলে এটা বাক্যের একটা অংশ। এইটা বলতে কি বুঝিয়েছে? ফ্রেশ সারফেস ওয়াটার। সারফেস বলতে পৃষ্ঠতল থেকে উপরে বোঝায়, ঠিক আছে? যেমন সমুদ্রের পৃষ্ঠতল থেকে উপরে, একদম সমুদ্রের উপরে যে লেয়ারটা যেটা আমরা দেখতে পাই ওটা হচ্ছে সারফেস। আচ্ছা, এখন এখানে কি বলেছে? ফ্রেশ সারফেস ওয়াটার বলতে আনপলিউটেড রিভার ওয়াটার। রিভারের কথা তো বলছি না আমরা। ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার না, যে কোনো পানি তুমি না ফুটিয়ে ড্রিঙ্ক করতে পারবে না, এটাও না। ফ্রেশ সি ওয়াটার না, এটার কথা বলা হয়নি, বলা হয়েছে নন সল্টি, যেটা লবণাক্ত না এমন সারফেস ওয়াটার। হ্যাঁ, নন সল্টি সারফেস ওয়াটার। আর সি ওয়াটার কেন না বলো তো? কারণ লেক বৈকাল তো একটা হ্রদ, এটা তো আর কোনো সি না। আচ্ছা, এরপরে দেখো, দ্য লেক ফাংশনস, লেকটা গঠন করে বা কাজ করে অ্যাজ এ পাওয়ারফুল, কি বলো তো? আমরা প্যাসেজে ডিরেক্টলি ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে জেনারেটর। লেকটা একটা জেনারেটর হিসেবে, মানে শক্তি উৎপাদন করে এমন একটা জিনিস হিসাবে কাজ করছে। তাহলে এখানে দেখো, ইঞ্জিন, মেশিন, ট্রাক্টর, জেনারেটর। জেনারেটর যেহেতু ডিরেক্টলি আসে তাহলে আমরা এটাই দিব। দেখো এফ নাম্বারে কি আছে দেখো তো। এফ নাম্বারে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু। এই চারটার মধ্যে কোনটা সঠিক নয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে, তাই তো? দেখো, দ্য লেক বৈকালস, দেখো লেক বৈকাল সামটাইমস, লেক বৈকাল বৈকাল হ্রদ মাঝে মাঝে হ্যাজ গ্রিন, মাঝে মাঝে কি ব্লু ওয়াটার। এটা কি সঠিক? হ্যাঁ, এটা তো সঠিক। কখনো এটার রং সবুজ থাকে, কখনো এটার রং কেমন থাকে? নীল থাকে, তাই তো? এটা সঠিক, এটা আমাদের আমাদের অ্যান্সার না, আমরা চাচ্ছি ভুল একটা উত্তর। দ্য উইন্ড ব্লোস ইন ভেরিয়াস ডিরেকশনস ইন স্প্রিং। হ্যাঁ, স্প্রিংয়ে বিভিন্ন ডিরেকশন থেকে বাতাস বয়, এটা ভুল, কারণ অটমে মানে শরৎকালে বিভিন্ন ডিরেকশন থেকে বাতাস বয়। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমরা খুঁজতেছিলাম। আচ্ছা, বাকিগুলো কেন না সেটা দেখি। হ্যাঁ, লেক বৈকাল ইজ আ বায়োফিল্টার, এটাও একটা সঠিক বাক্য, এটাও সঠিক বাক্য। এরপরে দেখো, এটা একটা বায়োফিল্টার হিসেবেই কাজ করে। ইট ইজ 16-20 মিটার ডিপ ইন দ্য মিডল, এটাও কারেক্ট। তাহলে এই একটা আমাদের ভুল উত্তর ছিল, যেটা আমাদের খুঁজতে হতো। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেক বৈকাল ইজ এ জাইগ্যান্টিক বল, এটা একটা বৃহৎ একটা গহ্বর, এটা বলতে কি বুঝাইছে? হ্যাঁ, লাইন 2-তে এটা বলতে বুঝাইছে যে এটা অনেক বড় কিছু, তাই তো? কিন্তু দেখো আমাদের অপশনগুলো কেমন। এটা বলতে বুঝিয়েছে যে লেক বৈকাল ইজ মোর পিন সাইজ, পিন সাইজড বলতে ছোট বোঝায়, দেন এনি আদার লেক, অন্য যে কোনো হ্রদ থেকে লেক বৈকাল ছোট, এরকম না, এরকম তো একদমই না। লেক বৈকাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট মিনিচার, মিনিচার মানেও ছোট, ছোট লেকগুলোর মধ্যে একটা, ছোট হ্রদগুলোর মধ্যে একটা লেক বৈকাল, অসম্ভব, একদমই না। ইট ইজ আ ভেরি বিগ কন্টেইনার অফ ওয়াটার। হ্যাঁ, এটা একটা বড় পানি ধারণ করার একটা কন্টেইনার, তাই না? লেক বৈকাল ইজ দ্য স্মলেস্ট লেক, একদমই না। তাহলে আমাদের অ্যান্সার 3, ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।